আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাস্তা রেসিপি। তো প্লিজ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আর কিভাবে আমি এই পাস্তা রান্না করি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর দেখেন প্লিজ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন, ভিডিওটা স্কিপ করবেন না। তো দেখতেই পাচ্ছেন কড়াইতে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হলুদ আর ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দেবো 2টা ডিম। তো 2টা ডিম দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে দিয়ে দেব আগে থেকে রাখা সিদ্ধ করা পাস্তাগুলো। এইভাবে রান্না করে খেলে কিন্তু অনেক টেস্ট হয় খেতে। তো প্লিজ আপনারা শুধু দেখেননি, ঘরে একবার ট্রাই করেন এইরকম পাস্তা রেসিপি, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। তো সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম। এখন একটু সময় এটাকে গ্যাসের উপরে রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো রান্না হয়ে গেছে আর আমি একটা প্লেটে নিয়ে নিলাম সব পাস্তা। তো আমি আর আমার হাজব্যান্ডে খাবো এখন। তো প্লিজ আপনারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আর আপনারা আর একটু সাপোর্ট করেন প্লিজ, আপনারা এতটুকু সাপোর্ট করছেন, আমি এতটুকু এগিয়ে গিয়েছি। প্লিজ আপনারা আর একটু সাপোর্ট করেন আমাকে। আমার ওয়াচ টাইমটা এখনও কমপ্লিট হয়নি, প্লিজ আপনারা আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হতে একটু সাহায্য করেন। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার আসছে আর অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। আর টমেটো সস হলে আরও টেস্ট হতো, কিন্তু আমাদের ঘরে টমেটো সসটা শেষ হয়ে গেছে, তাই এমনিতেই খাবো। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দর করে সেদ্ধ হয়েছে, খেতে কিন্তু অনেক টেস্ট। তো প্লিজ আপনারা শুধু দেখবেন না, এইরকম রেসিপি ট্রাই করবেন ঘরে, দেখবেন খেতে কত টেস্ট হয়। তো 2টা চামচ নিয়ে নিলাম, এখন আমরা খাবো। তো আমরা খাচ্ছি, সত্যি অনেক অনেক টেস্ট হয়েছে, অনেক ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছেন আমরা খাচ্ছি। তো প্লিজ যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্ত, কথা হবে নেক্সট একটা ব্লগে। আল্লাহ হাফিজ।